মা কি করছো এই দুপুরবেলা? কি করব, সকালে একবার ঝাড় দিই। সকালে তো দিয়েছো একবার ঝাড়ু। আর একবার দিছি, এখন এই যে পাতায় ভরিয়ে গেছে, গাছপালা উঠাই বাড়ি। এখন 2:30টার সময় ঝাড়ু দিবা পাতার জন্য? আবার তো 3বার ঝাড় দিই, একবার না 3বার। আর এত সুন্দর আলপনা দিয়েছো তুমি। ওই যে সংক্রান্তির দিন দিছি। আচ্ছা, ওই যে সংক্রান্তির দিন দিয়েছো? সংক্রান্তি হ্যাঁ 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 হ্যাঁ, বাহ দেখো আমার মা কত সুন্দর আলপনা দিয়েছিল। আমি তো বসতে পারি না, তো ওই জন্য আরো অসুবিধা। হ্যাঁ, তোমার তো বসায় অসুবিধা। বুট হয়ে করা করতে হয়, তো ওই জন্য কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তবে আলপনা কিন্তু খুব সুন্দর হয়েছে মা। আরো সুন্দর হতো যদি আমি বসে করতে পারতাম। বসতে তো পারি না মা, বসতে পারি না বলেই তো। হ্যাঁ, কিন্তু তোমার আলপনা কিন্তু খুব সুন্দর হয়েছে মা। সবাই বলছে, পাড়ায় যে আসে সেই বলে, ও কাকিমা তুমি তো খুব ভালো এঁকেছো, কোথাও এরকম দেখছি না কারোর উঠোনে। তাহলে আমি আঁকি প্রতিবারই। এবার আগে কিন্তু আমাদের গ্রামে অনেক বাড়িতেই আঁকতো না মা। হ্যাঁ, এখন অতটা আঁকে টাকে না। এই পাড়ার মধ্যে আমি আঁকিছি, কিন্তু হয়েছে খুব সুন্দর। সবাই আসছে আর বলছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, এত সুন্দর হয়েছে না। আমার মা দেখো তোমরা উঠানটাকে কত সুন্দর করে আলপনা দিয়েছে। এদিন ওই যে যারা ওষুধ, এত সুন্দর হয়েছে না মা, সত্যি খুব ভালো লাগছে জানো। পোলিও দিতে আসে সবাই। হ্যাঁ হ্যাঁ, এসে বাচ্চাদের। বলছে, সেদিন তো এরকম পাতা পড়া দেখে নাই, এসে বলছে যে মাসিমা সারা গ্রাম ঘুরে আসলাম, তোমার বাড়ির মতন এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর আলপনা দেখি নাই। হ্যাঁ, 6 মাস পরে তুমি অপারেশনের পরে বাড়ি এসছো। বাড়ি সত্যি দেখো চারিদিক ঝকঝক করছে একদম, কোনো দিকে কোনো তোমরা নোংরা পাবে না। আমার মা 6 মাস পরে যখন বাড়িতে এসেছিল তখন বাড়ি ছিল খুব নোংরা, গ্রামের বাড়ি, কিন্তু একদম ঝকঝক করছে। যে সকালে ঝাড় দিছি, আবার পাতা পড়ছে, পাতা কুড়োয় দিলি আবার দেবাশিস তো এসে দেখে বলছে বাবা মা 6 মাসে পুরো বাড়ির একদম চেঞ্জ করে ফেলেছে। শত শত প্রণাম মা তোমার। বলছে তোমাকে মা এমন কাজ করেছে ভাবাই যায় না। খুব সুন্দর হয়েছে মা আলপনা তোমার, খুব ভালো লাগছে দেখে। সবাই বলে, আসে যে আসে সেই বলে। আরো ভাবছিলাম করব, 5 জনই পারি না তো। হ্যাঁ, বসে ভুট হয়ে থাকতে তোমার অসুবিধা। বেশি সময় থাকলেই আমার নিঃশ্বাসে কষ্ট হয়। হ্যাঁ, আমার মা তো ছাদ থেকে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর থেকে মা আর নিচেই বসতে পারে না। ভুট হয়ে করতে হয়। ঘর বাড়ি সব প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল। এটা আমাদের গ্রামের বাড়ি। সব ঘর বাড়ি এত নোংরা ছিল, বাড়িতে কেউ থাকে না। 6 মাস পরে এসছে, ঘর বাড়ি একদম চকচকে। বন্ধুরা তোমরা দেখছো তো আমার মায়ের আলপনা দেওয়া কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু অবশ্যই কমেন্টে। আমি তো তখন ছিলাম না, আমি আসার পরে দেখলাম আমার মায়ের আলপনা দেওয়া, এত ভালো লেগেছে আলপনাটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। বাবা মা তোমাদের কাছে বলছি, কিরকম হলো আমার আলপনা অবশ্য জানাইও। আর তোমরা সবাই ভালো থেকো, আশীর্বাদ করি। হ্যাঁ, আমার মায়ের আশীর্বাদ তোমাদের উপরে সব সময়ের জন্য আছে। জানিও কেমন হয়েছে আমার মায়ের দেওয়া আলপনা। সবাই ভালো থেকো, আশীর্বাদ রইলো। হ্যাঁ, দেখবে এই দেখো আমার মা পুরো বাগান পরিষ্কার করে বেড়ায়। ওই দেখো বাগান ঝাড় দিচ্ছে, চারিদিক তুমি পরিষ্কার পাবে। এদিকে একটা বাগান আছে, মেহগুনি বাগান, সেটাকেও পুরো পরিষ্কার করে রাখে। সারাদিন এইসবই করে আমার মা। এই যে তোমাকেই দেখাচ্ছি, তুমি সারাদিন এইসবই করে বেড়াও। কি করব, আমার এই 1 বিঘে জমি আমার সব পরিষ্কার থাকে। যে জেনতে আসে সবাই বলে বাবা তোমার বাড়ি এত ঝকঝক, 10 গ্রামে খুঁজে পাওয়া যায় না। দেখো দুপুরবেলা পুরো ঘরবাড়ি পরিষ্কার করে ফেলেছে।
পুরো কোথাও তুমি ফাঁকা পাবে না, সব জায়গায় আমার মা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আর এখানে আছে একটা বড় রান্নাঘর। এখন আর এটাই রান্নাবান্না হয় না, যখন আমরা সব ভাই বোনরা আসি কখনো। আর ওই পাশেরটা আমার কাকুদের ঘর, তার ওই দিকে আছে জেঠুদের ঘর। দেখো কত বড় জায়গা। আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে ফলের। এখন তো এই পাশ দিয়ে না অনেক কেটে দেওয়া হয়েছে, কারণ এইদিকে এই যে বাড়ি করেছে, যার জন্য এই পাশ দিয়ে অনেক গাছ কাটা পড়ে গেছে। একদম চকচক ঝকঝক করে বাড়ি সব সময়ের জন্য। মা যদি আসে এই বাড়িতে, দেখবে সারা জায়গা দিয়ে ঝাড়ু দিচ্ছে, ঘর একদম পরিষ্কার করে রাখবে। আর মা যখনই কলকাতার বাড়িতে যায়, আবার এই বাড়ি একদম জঙ্গল, কারণ এ বাড়িতে থাকার কেউ নেই। মাই আসে, মাই থাকে, মাই পরিষ্কার করে। দিনে এখন তো শীতের সময় প্রচুর পরিমাণে পাতা পড়ছে, আর আমার মা এভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে থাকছে।